সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মুসমুসে একটি নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু ভীষণ মজা রয়েছে। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা একটু গরম আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আস্ত জিরা। আর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর রসুন। আমি এখানে আদা রসুনটাকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। এখন আর এগুলো তেলের সাথে 1 মিনিটের মতো ভেজে নিব। আমি এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2টি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে আমি আদা রসুনের সাথে একটু ভেজে নিব। এই পেঁয়াজটাকে কিন্তু আমি 1 মিনিটের মতো এরকম করে ভেজে নিয়েছি, আর এই পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবো না। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 4টি কাঁচামরিচ কুচি। এখানে লাল আর সবুজ আমি 2 রঙের কাঁচামরিচটাই কিন্তু নিয়েছি। এগুলো পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা একটি আলু। এখানে আমি বড় সাইজের একটি আলু ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এই আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু ভালো হবে। যদি বটি দিয়ে এটাকে ঝুরি করে নেওয়া হয় তাহলে কিন্তু এটা একটু মোটা হয়ে যাবে। আর যদি গ্রেটার দিয়ে গ্রেট করে নেন তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে যাবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে কালো জিরা। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা পুরোটাই দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া 1/2 চামচেরও কম। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া। এখন সবগুলো উপকরণ কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 2 বাটির মতো পানি। পানিটা দিয়ে এই আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে আর একটু কমে আসবে তখন এই পর্যায়ে আমি আবারও এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ 1 কাপের মতো সুজি। এখন এই সুজিটাকে আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর যে পানিটা আছে, এই পানিটাই কিন্তু সুজিটা অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এগুলো মেশানো হয়ে গেলে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো ময়দা। এখন এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এটাকে মেশানোর সময় কিন্তু চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো নিচে থেকে লেগে যাবে। এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু সুজির যে একটা ঝরঝরে ভাব এটা কিন্তু আর থাকবে না। এখন এগুলো মেশানো হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে একটু ডো বানিয়ে নিব। এটাকে কিন্তু একবারে ঠান্ডা করে নেওয়া যাবে না, হালকা কুসুম গরম অবস্থায় এটাকে মিশিয়ে নিতে হবে। আমি এটাকে 1 থেকে 2 মিনিটের মতো এভাবে মিশিয়ে নিয়েছি। আর এটা মথে নেওয়ার পরে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটাকে সমান করে নিয়েছি। আর একটি চাকু দিয়ে আমি এই নাস্তার শেপ কেটে নিচ্ছি। আমি এখানে 4 কোণা শেপে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের শেপে কেটে নিতে পারেন। আর একটি আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা রেখেছি। এই নাস্তাগুলো কিন্তু একটু মোটা করেই বানিয়ে নিতে হবে। এখন এগুলোকে ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এই নাস্তাগুলোকে এক এক করে দিয়ে দিব।
এখানে যা কয়েক পিস নাস্তা দিয়ে ভেজে নেওয়া সম্ভব হবে আমি সে কয়টাই কিন্তু দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দেইনি, চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। যখন এক পাশে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব। সুজির এই নাস্তাগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। আর এর মাঝে কিন্তু বেশ কয়েকবার এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন দুপাশে খুব সুন্দর একটি কালার চলে আসবে তখন এগুলোকে আমি উঠিয়ে নিব। আমার সবগুলো নাস্তার গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলোই কিন্তু ভাজার পরে এই প্লেটে উঠিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এগুলোর কালার কতটা সুন্দর এসেছে। আর এই নাস্তাগুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছে, এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।